প্রিয় শ্রোতাবৃন্দ, এই পবিত্র রমজান মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি বলবো যে ডায়াবেটিসে রোজা রাখা কাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা জানি ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা আমরা রোজা রাখতে পারি, কিন্তু এমন কিছু রোগী আছেন যে যারা রমজান মাসে রোজা রাখতে গেলে জীবনের ঝুঁকিতে পড়তে হয়। পৃথিবীতে 150 মিলিয়ন ডায়াবেটিসে আক্রান্ত মুসলমান রোগী আছে। তারা কিন্তু সবাই রোজা রাখতে পারেন না তাদের এই ঝুঁকির জন্য। তাহলে কারা বড় ঝুঁকিতে থাকেন এই নিয়ে আমি কয়েকটা কথা বলবো। বিশেষ করে রোগীর বয়স, ডায়াবেটিসের ধরন, সময়কাল, অন্যান্য রোগ, বিশেষ করে কিডনি রোগ, এবং যারা ডায়াবেটিসে ইনসুলিনের মাত্রা উপর নির্ভর, এবং দেখা যায় যে তখন রোগীর মাত্রা অনেক কমে গেলে অনেক রোগীরা তা উপলব্ধি করতে পারে না, এবং সেই উপলব্ধির যে ক্ষমতা না থাকার দরুন তারা ধরতে পারে না যে আমার ডায়াবেটিস কতটুকু ক্ষতি করবে এবং জীবনের ঝুঁকির মাত্রা কতটুকু বাড়িয়ে দেয়, তারা ধরতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে যারা টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত তাদের চেয়ে যারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত তাদের জীবনের ঝুঁকি কম থাকে। আর 10 বছরের বেশি যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রেও জীবনের ঝুঁকি বেশি থাকে ডায়াবেটিস রাখতে গেলে। আর তৃতীয় কথা হচ্ছে যারা ইনসুলিন নিয়ে চিকিৎসা করেন তাদের ক্ষেত্রে জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি যারা শুধু ওষুধে, বিশেষ করে বড়িতে চিকিৎসা করেন তাদের চেয়ে। কারণ এই একই কথা যে যারা ইনসুলিনের চিকিৎসা করেন তাদের ক্ষেত্রে কখনো দেখা যায় হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, অর্থাৎ চিনির পরিমাণ রক্তে অনেক কমে যায়, তাদের ঝুঁকি অনেক বেড়ে যায়। কিছু রোগী আছে যারা বারবার হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়, অর্থাৎ তাদের রক্তে চিনির পরিমাণ হঠাৎ করে অনেক কমে যায়। এই বারবার আক্রান্ত হওয়ার ফলে ওরা অচেতন হয়ে কখনো হাসপাতালে ভর্তি হয়। এইসব রোগীর ক্ষেত্রে জীবনের ঝুঁকি খুব বেশি পরিমাণে থাকে। পরবর্তীতে বিশেষ করে কিছু রোগ আছে, যেমন আমরা দেখি ডায়াবেটিসের সাথে যদি কিডনি রোগে আক্রান্ত থাকে, এইসব রোগীর ক্ষেত্রে ডায়াবেটিস মারাত্মকভাবে উঠানামা করে, এবং এই উঠানামা করার ফলে তাদের জীবনের ঝুঁকি অনেক বেড়ে যায়। আপনারা দেখবেন অনেক রোগী 3 মাস পর পর তারা ডায়াবেটিসের একটা মাত্রা পরীক্ষা করেন, এবং আমরা বলি 3 মাসের এটা রক্তের গড়, এবং এই রক্তের গড়কে আমরা বলি HbA1c, গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এই মাত্রা সাধারণত 6-এর নিচে থাকলেই ভালো, কিন্তু অনেক রোগী দেখবেন 9-এর উপর থাকে। এইসব রোগীর ক্ষেত্রে মারাত্মক জীবনের ঝুঁকি দেখা দেয়। আর যেহেতু পবিত্র রমজান মাসে আপনারা সেহরি এবং ইফতার করেন, সেই সেহরি থেকে ইফতার পর্যন্ত যদি সময়কাল 16 ঘন্টার উপর হয়, বিশেষ করে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে জীবনের ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীরা যারা অত্যাধিক কায়িক পরিশ্রম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জীবনের ঝুঁকি খুবই বেশি। এখন দেখুন যে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা সবাই যে রোজা রাখতে পারবেন তা কিন্তু নয়, কিন্তু বেশিরভাগ তো রোজা রাখবেনই। তারপরে আমরা মনে করি যারা ডায়াবেটিসে বিশেষ করে এই জীবনের ঝুঁকি বেশি, তারপরেও তারা রোজা রাখতে চাইলে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখতে পারে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।